ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শুভম। আজকে আবার চলে এসেছি নতুন একটা ট্রেন জার্নি নিয়ে। তো এখন আমি আছি শিয়ালদা স্টেশনে, আর এই মুহূর্তে আমাদের সামনে থেকে ছেড়ে গেল হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। আজকে আমাদের জার্নি হবে হচ্ছে 13153 গৌড় এক্সপ্রেসে। আর গৌড় এক্সপ্রেসে শিয়ালদার টাইম হচ্ছে রাত 10:15, আর মালদা টাউন ঢোকার টাইম হচ্ছে 6টার সময় সকাল। এই হলো আমাদের ট্রেন। পেছনে দাঁড়িয়ে আছে শিয়ালদা থেকে মালদা টাউন পর্যন্ত গৌড় এক্সপ্রেস, যেটা ছাড়বে হচ্ছে শিয়ালদা থেকে রাত্রি 10:15, আর মালদা টাউন পৌঁছে দেবে আমাদেরকে পরের দিন সকালবেলা 6:15-তে। আমাদের জার্নি হবে হচ্ছে যে ফার্স্ট এসি H1, আর H1-এ আমাদের কেবিন পড়েছে হচ্ছে এ। চলো এবার তোমাদেরকে ভেতর থেকে কেবিনটা দেখায়। তো আইসিএফ কোচের ইন্টেরিয়রটা তোমাদেরকে দেখিয়ে দিই ফার্স্ট এসি। তো আমাদের হচ্ছে কেবিন এ, এখানে 1 নাম্বার সিট আর 3 নাম্বার সিট হচ্ছে আমাদের। এখানে হচ্ছে সুইচ বোর্ড আছে, এখানে একটা মিরর, এখানে আবার ফ্যান, আর এদিকে বালিশ কম্বল সব দিয়ে দিয়েছে। আর এখানে একটা উইন্ডো টাইপ আছে, আর এখানে হচ্ছে সিঁড়ি, উপরে ওঠার জন্য সিঁড়ি আছে। আর এই হচ্ছে আইসিএফ কোচের ইন্টেরিয়র, পুরো করিডোরটা। তো ট্রেন ছাড়ুক, তারপরে তোমার সাথে আবার কথা হবে। সময় 10:15, আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে, আর পরের স্টপেজ হচ্ছে বিধাননগর রোড। শিয়ালদা থেকে 6 কিলোমিটার ডিস্টেন্স পার করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো বিধাননগর রোড স্টেশনে। এখানে ট্রেনের স্টপেজ হচ্ছে মাত্র 1 মিনিট। আর আমাদের এখানে দিয়েছে হচ্ছে এই যে একটা কম্বল, এটা একটা চাদর, আর একটা চাদর পেতে নিয়েছি। আর এদিকে হচ্ছে একটা বালিশ, আর এখানে হচ্ছে চাদর, আর এখানে হচ্ছে একটা টাওয়েল। সময় 10:29, আমাদের ট্রেন ছেড়ে দিল হচ্ছে বিধাননগর রোড স্টেশন থেকে। আর এরপরে এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে নৈহাটি। আমাদের ট্রেন এখন পার করছে দমদম জংশন। আমাদের এখানে ট্রেগুলো জিজ্ঞেস করবো তো কত করে, মানে কালী পূজার সময় যখন শিয়ালদা থেকে 37 কিলোমিটারের যাত্রা শেষ করে আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে নৈহাটি জংশন স্টেশনে। নৈহাটি এই কারণেই জংশন, কারণ এখান থেকে ভাগ হয়ে যায় কৃষ্ণনগর যাওয়ার লাইন। আর সেই সাথে নৈহাটি স্টেশন হচ্ছে শিয়ালদা ডিভিশনের আন্ডারে একটা গুরুত্বপূর্ণ স্টেশন। আর আমাদের ট্রেনের স্টপেজ হচ্ছে এখানে মাত্র 3 মিনিট, আর ট্রেন নির্ধারিত সময়েই চলছে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে নৈহাটি জংশন স্টেশন থেকে, আর এর পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে ব্যান্ডেল জংশন। আমরা পার করে এলাম গরিফা স্টেশন, আর এরপরে হচ্ছে আসবে হুগলি নদীর ওপরে সম্প্রীতি বিচ। তো অন্ধকারের জন্য কিছুই সেরকম দেখানো যাচ্ছে না। তো এবার তোমাদেরকে গৌড় এক্সপ্রেসের ছোট্ট করে টয়লেটের রিভিউটা দিয়ে দিই। তো এই যে সামনে দেখতে পাচ্ছ একটা মিরর, এদিকে হচ্ছে হ্যাঙ্গার জামা কাপড়ের, এদিকে হচ্ছে বেসিন, এখানে হচ্ছে লিকুইড সোপ আছে, আর এদিকে টয়লেট পেপার, এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট কোমোড আছে, এখানে একটা ফ্যান, আর এখানে হচ্ছে একটা শাওয়ার আছে, আর এটা হচ্ছে হ্যান্ড শাওয়ার, আর নিচে হচ্ছে মগ, আর এখানে হচ্ছে ওয়েস্ট বিন আছে। আর দরজার এখানেও
জামা কাপড় রাখার জায়গা আছে। তো এই ছিল গৌড় এক্সপ্রেসের ফার্স্ট এসি টয়লেট। ট্রেন প্রবেশ করছে ব্যান্ডেল জংশন স্টেশনে, আর ওদিকেও প্রবেশ করছে হাওড়া থেকে আজিমগঞ্জগামী হাওড়া আজিমগঞ্জ এক্সপ্রেস। দুটো ট্রেন একই সাথে ব্যান্ডেল জংশনে প্রবেশ করছে। তো শিয়ালদা থেকে 46 কিলোমিটারের যাত্রা শেষ করে আমাদের ট্রেন এসে পৌঁছে গিয়েছে ব্যান্ডেল জংশন স্টেশনে। আর ব্যান্ডেল এই কারণেই জংশন, কারণ এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে একটা বর্ধমান যাওয়ার লাইন, আর একটা হচ্ছে আজিমগঞ্জ হয়ে নবদ্বীপ ধাপ যাওয়ার যেটা লাইন, সেই লাইনটা ভাগ হয়ে যাচ্ছে। আর আমাদের গৌড় এক্সপ্রেসের এখানে টাইম ছিল 11টা 40 মিনিটে, কিন্তু গৌড় এক্সপ্রেস এখানে প্রায় 15 মিনিট আগে, অর্থাৎ 11টা প্রায় 25-এর মধ্যেই ব্যান্ডেল স্টেশনে 5 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করে গিয়েছে। আর এখানে ট্রেনের স্টপেজ হচ্ছে 5 মিনিট। আর এরপরে ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে বর্ধমান, যেটা আসবে রাত 1টার সময়। তো অতক্ষণ জেগে থাকা সম্ভব না, যদি জেগে থাকি তাহলে দেখাবো, না তো দেখা হচ্ছে আবার একদম কাল সকালবেলা। তো আজকের মতো গুড নাইট। এখন সময় রাত 3:20। আমাদের ট্রেন এসে পৌঁছে যাচ্ছে রামপুরহাট স্টেশনে, আর এখানে শুরু হয়েছে টিপটিপ বৃষ্টি। এখন হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছিলো, দেখছি যে বৃষ্টি পড়ছে আর ট্রেনটা রামপুরহাট স্টেশনে দাঁড়িয়ে আছে। তো আবার দেখা হচ্ছে সকালবেলা। সময় সকাল 5টা। আমাদের ট্রেন এই মুহূর্তে প্রবেশ করলো নিউ ফারাক্কা জংশন স্টেশন। আর শিয়ালদা থেকে আমরা 314 কিলোমিটার পার করে এসেছি। আর নিউ ফারাক্কা স্টেশনে এই ট্রেনের স্টপেজ হচ্ছে মাত্র 5 মিনিট। আমাদের ট্রেন ছেড়ে দিল নিউ ফারাক্কা জংশন স্টেশনে, আর এরপরে এই ট্রেনের স্টপেজ হচ্ছে মালদা টাউন, যেটা এই ট্রেনের শেষ স্টপেজ। আর নিউ ফারাক্কা জংশন স্টেশন ছাড়ার পরে আমরা এখন পার করব হচ্ছে ফারাক্কা ব্যারেজ।
সিগন্যাল না পেয়ে আমাদের ট্রেন দাঁড়িয়ে পড়েছে মালদা টাউন আগের স্টেশনে, গৌড় মালদা স্টেশনে। শিয়ালদা থেকে 349 কিলোমিটারের জার্নি শেষ করে আমাদের ট্রেন এসে পৌঁছালো মালদা টাউন স্টেশনে। আর মালদা টাউন স্টেশনে ট্রেনের টাইম ছিল 6:15, কিন্তু ট্রেন 6টার সময়ই মালদা টাউন স্টেশনে ঢুকে গেল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই।